जामुरिया के दामोदरपुर ग्रामीणों ने फैक्ट्री के प्रदूषण के खिलाफ महिलाओं एवं पुरुषों ने आंदोलन की घोषणा करते हुए दामोदरपुर छाता मैदान में किया संवाददाता सम्मेलन। আমার নাম দয়াময় সাহা। আমি দামোদরপুর পূর্বপাড়ার একজন আদিবাসী। পূর্বপাড়ার আমাদের যেটা বাউরিপাড়া এবং কুড়িপাড়া বিহারিপাড়া বলে তার একজন নিবাসী। আমাদের অভিযোগ এই যে স্পঞ্জ আয়রনগুলো, যেটা নাম এখন আমাদের একজন ভাই বললো প্রকাশ্য করে, তার আমি কিছু উদাহরণ আমি আরও তুলে ধরছি। এই যে স্পঞ্জ আয়রনগুলো বসানোর কারণ কি? মানুষের কর্মসংস্থান, মানুষের আর্থিক অবস্থার জন্যই তো, বা দেশের আর্থিক অবস্থা বিকাশের জন্য। কিন্তু এখানে তো এরা চোর, এরা 100 টনের ক্লিনের পানি মেশিনের জায়গায় 500 টন ক্লিন লাগাচ্ছে। একটা ভাটির পারমিশনের জায়গায় 4টে ভাটি লাগাচ্ছে। সেইগুলো দেখার মানে সেন্ট্রালের বা রাজ্যের কেউ মানে চিন্তা ভাবনা নাই, সব পয়সাতে বিক্রি। আর একটা জিনিস, আমাদের মানুষেরা কাজ করতে যাচ্ছে ফ্যাক্টরিতে, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যে তোমরা কোনো আন্দোলন করতে গেলে তোমাদের কাজ থেকে। আমি কাজ করছি বলে আমি আন্দোলন করতে পারি না? আমি প্রতিবাদ করতে পারি না অন্যায়ের? আমি কি দলদাস ওই ফ্যাক্টরির? আমাদের কি কিনে রেখেছে? আর একটা পরিবারের একজনকে কাজ দিয়ে 10টা পরিবারকে পেট কি চলে যাচ্ছে? তারপর হচ্ছে ঘটনা, একটা পরিবার যখন কেউ কাজ করছে, একজন যদি কেউ বলছে যে আমার একটা ঘরে অসুবিধা হয়েছে, আমাকে ইমিডিয়েটলি যদি কেউ ঘরে অসুবিধা হয়েছে ছুটি চাইছে, তাকে ফ্যাক্টরি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, বলছে না বেরোতে পাবেন না। এটা কি আইন? এগুলো কি সেন্ট্রাল গভর্নমেন্ট? এটা একটা ছোটোখাটো বা রাজ্য গভর্নমেন্টের ফ্যাক্টরি না, এগুলো প্রাইভেট ফ্যাক্টরি। এগুলো তো প্রাইভেট ফ্যাক্টরি। তা একটা প্রাইভেট ফ্যাক্টরি হয়ে যদি আমাদের উপর এই অত্যাচার করতে থাকে, একজন মানে শ্রমিক কাজ করছে, তার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়ে যাওয়ার পর তাকে ছাড়া হবে না, তুমি আর যেতে পারবে না। আচ্ছা, কেউকে টাইম দেওয়া আছে, খাবার টাইম ধরুন 1 ঘন্টা ছুটি, বা সেই টাইমের মধ্যে যাচ্ছে, ওকে বলছে সেই 1 ঘন্টার মধ্যে এই গেট থেকে ওই গেট যাও। তাহলে ওই গেট যেতে ওর আধ ঘন্টা টাইম খেয়ে যাচ্ছে, আবার এই গেটে যখন আসছে তখন 1/2 ঘন্টা টাইম খেয়ে যাচ্ছে। সে যখন খাবার খেয়ে যাচ্ছে দেখছে 5 মিনিট বা 10 মিনিট দিবেন, তাকে বলছে তোমার হাজির সব কাট, তোমরা বেরিয়ে যাও। আর বাইরের লোকদের, যারা বাইরে থেকে প্রবাসী, যারা মানে এই রাজ্যের নয়, তাদের স্যালারি দেখুন 20,000, 25,000, 30,000। আর যারা লোকাল বাসিন্দা, এখানকার যারা আমরা জায়গা দিয়েছি, জমি দিয়েছি, ফ্যাক্টরি করতে সাহায্য দিয়েছি, তাদের বেতন 7,000, 8,000, 9,000। এটা কোন দেশের আইন? এটা কোন ইয়েতে আছি আমরা? আমি ধিক্কার জানাই এতে, যে আমাদের মিডিয়ারা এটা তুলে ধরুক, রাজ্যে বা সেন্ট্রালে এই অরাজকতা। ব্রিটিশ, আমরা এখন কি এটা ব্রিটিশ পিরিয়ডে বাস করছি কি? আমরা তো দেশ স্বাধীন হয়েছে, আমরা জানি যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা স্বাধীনতা পেলাম কোথায়? এটাই কি স্বাধীনতা আমাদের? আর আমরা যদি কোথাও যাচ্ছি তো আমাদের নামে যে 144 কেস, আমাদের আগে 5 জনের নামে মারার কেস, তার কোনো প্রমাণ নাই। পুলিশ আসছে আমাদের যখন তখন এগিয়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের মেয়ে ছেলে আটকাচ্ছে, মেয়ে ছেলে উপরে হাম্পার করছে পুলিশ। তাহলে আমরা যাই কোথায়? এই ফ্যাক্টরিটা আগে এসছে না আমরা এখানকার চিরস্থায়ী বাসিন্দা? আমি জিজ্ঞেস করতে চাই ওনাদের, যারা মালিক পক্ষের বড় বড় বসে আছে। আমরা এই গ্রামটা দীর্ঘদিন বাপ দাদারা জানি না ব্রিটিশ প্রেস দিকে আমরা বসে আছি। আর ফ্যাক্টরিটা আজ হয়ে যদি বলে অত্যাচার করে তোমরা আগে, মানে যে অত্যাচার হচ্ছে, আমাদের কিন্তু পালিয়ে যেতে হবে। তো পালিয়ে যাবো কোথায়? আমরা গরিব মানুষ, আমাদের কাছে টাকা না পয়সা না ভিটা। আর আমাদের মেয়ে ছেলেরা যা মানে কষ্ট পাচ্ছে, কিছু মেয়ে ছেলেরা বলবে, আপনারা শুনুন। আর এই মানে হট করে যে 144 কেস প্রশাসনের মাধ্যমে, প্রশাসন আমাদের বসে যাইছো, তোমাদের নামে কেস হয়েছে। ভাই কি কারণ কেস? ওই তোমরা কি গেট জাম করেছো, তোমরা তোলা আদায় করো। তো কোথায় তোলা আদায় করি, কোথায় গেট জাম করি আমরা? তাহলে যদি বিনা দোষে এটা হয়, তাহলে আমরা আগামীকাল আমরা যত আদিবাসী পাড়া বা আমাদের শিডিউল কাস্ট সেটাই পাড়া মিলে আমরা গেট জামের একটা ব্যবস্থা করব। যখন তখন চালাচ্ছে, বলে গাছ উঠছে খুব বেশি, যখন কত গ্রামের লোক এখানে আছে? কোন কোন গ্রামের লোক এই রেকর্ডিং না? এইখানে আছে আমাদের দামোদরপুর, পূর্বপাড়া, পূর্ব আদিবাসীপাড়া, সমুলতলা, শেখপুর, ঘোড়মাডাঙ্গা, বাঙালপুর,
বাঙালকুলা আদিবাসী পাড়া, শেখপুর, কাঁঠালতলা। এই সমস্ত গ্রাম নিয়ে মোটামুটি কত জনসংখ্যা হবে আপনাদের? জনসংখ্যা এক না বলতে দিন। মোটামুটি কয়েকটা গ্রাম মিলে কম করে ধরুন 15,000 মানুষ তো হবেই। 15,000